আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। আপনারা অবশ্যই একটি বিষয় অবগত আছেন, গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার উদ্দেশ্য হলো যে 48 ঘন্টার মধ্যে শেখ আহমদুল্লাহ তার বক্তব্যকে উদ্ধ করে জাতির সামনে ক্ষমা চাওয়া এবং ইস্তেগফার করা যদি করে তাহলে তার প্রতি তাকে আমি স্যালুট দেব। যদি সে 48 ঘন্টার মধ্যে তার বক্তব্যের নিয়ে যদি সে ফিরে না আসে এবং ইস্তেগফার যদি না করে, জাতির সামনে যদি ক্ষমা না চায়, তাহলে তার বিরুদ্ধে মামলা করব। অবশেষে আমরা যেটা দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম যে গিয়াসউদ্দিন তাহিরি অবশেষে সাইবার ট্রাইব্যুনালে, সিলেট সাইবার ট্রাইব্যুনালে সে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য উপস্থিত হলো এবং নির্ভরযোগ্য সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি মামলা করেছে। তো তার এই জেদটা কেন জাগলো? তা আমরা ইতিপূর্বে যা দেখেছি, গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে কিন্তু কেউ আজ পর্যন্ত মামলা করেনি। সে মাজার পূজা করে, সে কোরআন হাদিস বিরোধীমূলক জিকির আজগার করে, অসঙ্গতিমূলক অসংখ্য কথা সে কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষের সামনে বলে। দেখলাম না তো কোন আলেম দ্বীন তার বিরুদ্ধে মামলা করতে। তাহলে কেন গেল এই গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য? এর পিছনে কি গোপন রহস্য রয়েছে? এর পিছনে কোন কথাটা আছে, কোন রহস্য যার কারণে গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য সে সাইবার ট্রাইব্যুনালে গেল? এটা কি তার ব্যক্তিগত প্রতিহিংসা, নাকি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে? তা আমরা একটা বিষয় নিয়ে অবাক হয়ে গেছি। ওলামায়ে কেরাম মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করবে, এটাই স্বাভাবিক। আমার দৃষ্টিতে যখন ভুল ধরা পড়বে, আমার দৃষ্টিতে কোরআন হাদিসের সুন্নাহ মোতাবেক যখন ভুল ধরা আসবে যে অমুক ব্যক্তিটি ভুল করতেছে, তাহলে তাকে সংশোধনের উদ্দেশ্যে তার কাছে যেতে হবে, বরং তাকে সংশোধন করতে হবে। এটা হলো একজন মুমিন হিসেবে আর এক মুমিনের উপরে দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব। এখন সেখানে তার বিপরীত উল্টো, একজন আলেমী দ্বীন, বাংলাদেশের একজন স্কলার, শুধু তাই নয়, তিনি একজন জনপ্রিয় একজন আলোচক, শেখ আহমদুল্লাহ। তার অসংখ্য কথা, যে কথাগুলো তিনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বলে থাকেন এবং যা জাতির কল্যাণের জন্য একটা মহা সুসংবাদ, তার বিরুদ্ধে যখন এই জাতিরে উঠে পড়ে লেগেছে, গিয়াসউদ্দিন তাহিরি কি যা আমরা দেখেছি, সে হলো মাজার পূজারী, যে মাজার পূজা করে, আস্তাগফিরুল্লাহিল আযীম, যার বিষয়ে আমরা অসংখ্য রিপোর্ট আমরা দেখেছি। তো তাকে দিয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করানো হচ্ছে নাকি সে নিজেই গেছে, যেটা আমরা বাস্তবিকভাবে দেখতেছি। এই ইস্যুটা আজ নতুন নয়। গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে আজকেই যে প্রথম উঠে পড়ে লেগেছে তা কিন্তু না। আমরা যদি পর্যালোচনা করি, 3 বছর 4 বছর আগে থেকে এই গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কেন উঠে পড়ে লেগেছে? শেখ আহমদুল্লাহর তার বক্তব্য, তার ইসলামিক যে লেকচারগুলো আমরা লক্ষ্য করেছি, প্রত্যেকটি লেকচার ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক। শিরক, বেদাত, কুসংস্কার, এই সমস্তর বিরুদ্ধে শেখ আহমদুল্লাহর তিনি কঠোর হস্তক্ষেপ ধারণ করেছেন। এগুলো এই গিয়াসউদ্দিন তাহিরির সাথে সব কিছু আছে, শিরক আছে, বেদাত আছে, কুসংস্কার আছে। অনেকেই কথা বলতে পারবেন বা অনেকেই মন্তব্য করতে পারবেন, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্য করতে পারেন, তবে গিয়াসউদ্দিন তাহিরি নতুন করে এই ধান্দা নয়। আজকে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি
যে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে এই যে সাইবার ট্রাইব্যুনাল যে মামলা করতে গিয়েছে, এই মামলাটা গ্রান্টেড যদি হয়ে যায়, এমনটি তো হবে না বাংলাদেশ থেকে যেমন ডক্টর কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম যেভাবে বিতাড়িত হলো, এমনটি তো হবে না। যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি যেমন করে বিতাড়িত হয়েছে, এমনটি তো হবে না। না, এরকম একটি সন্দেহ, এরকম একটি মানে গন্ধ, সন্দেহের যে একটা গন্ধ, ষড়যন্ত্রের যে একটা গন্ধ, এটা কিন্তু মানে বোঝা যাচ্ছে, আন্দাজে বোঝা যাচ্ছে। জি গিয়াসউদ্দিন তাহিরি শেষ পর্যন্ত শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে মামলা করার জন্য সাইবার ট্রাইব্যুনালে গেল, এটা কি আদৌ ঠিক হয়েছে? মোটেও ঠিক হয়নি। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো আমার দেশের আলেমদের ভিতরে ঐক্য, আমার দেশের আলেমদের ভিতরে যে একটা ভ্রাতৃত্ব মৈত্র, এইটা আমার দেশের আলেমদের ভিতরে নেই। আমার দেশের আলেম কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে, কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণী আর এক শ্রেণীকে দেখতে পারে না, মোটেই সহ্য করতে পারে না। আর প্রত্যেক জনের দাবি হলো যে আমরাই হকের প্রতি আছি, আর বাকি যারা আছে সবাই হলো প্রদুষ্ট। আমরাই হকের প্রতি আছি, হকের উপরে অটল, বাকিরা সব প্রদুষ্ট। আপনি যদি কওমি আলেমদের কাছে যান, কওমি আলেমরা বলবে আমরাই হক, কওমি আলেমরা বলবে আমরা হক, আলিয়ার আলেমরা বাতিলের উপর প্রতিষ্ঠিত। সবাই বলবে না, তবে অধিকাংশ বলবে। তো এরপরে আলেমদের ভিতরে, আলিয়ার আলেমদের ভিতরে সবাই বলবে না, কিছু সংখ্যক বলবে যে কওমি আলেমরা হকের উপর নেই, আমরা হকের উপর আছি। আবার এভাবে আপনি এই দুই, আমরা তো জানি আলিয়া এবং কওমি, এই দুইটি সিলসিলার মাধ্যম দিয়েই কিন্তু আমার দেশের আলেম তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই আলেমদের ভিতরে আবার কয়েক গ্রুপ হয়ে গেছে, কওমিদের ভিতরে কয়েক গ্রুপ, আলিয়ার মধ্যে তারা কয়েকটি গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপিং হওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দরবার শরীফের কিছু আলেম হয়ে গেছে, আরও অন্যান্য আছে, যে আমি এই বিষয় নিয়ে আমার আলোচনা নয়। যে বিষয়টি হলো যে আমাদের ভিতর ঐক্যতা না থাকার কারণে সামান্য ছোটোখাটো ত্রুটি হলেই আমরা বড় একটা পদক্ষেপে আমরা পদার্পণ করি। এটা কি ঠিক হয়েছে? মোটেও ঠিক হয়নি। কারণ শেখ আহমদুল্লাহর মতন একজন স্কলার, তিনি যেভাবে তার গঠনমূলক, তিনি কোরআন হাদিস থেকে গঠনমূলক যে আলোচনাগুলো করেন, এই আলোচনাগুলো জাতির জন্য যে কত বড় কল্যাণ বয়ে আনে, এটি কি একটাবারও অনুধাবন করা হয়েছে? শেখ আহমদুল্লাহ যে গিয়েছে, তো এখন তো আমাদের বলা উচিত যে শেখ আহমদুল্লাহ বিরুদ্ধে যে গিয়াসউদ্দিন তাহিরি মামলা করেছে, মামলা প্রত্যাহার যদি না করা হয়, এই জাতি গিয়াসউদ্দিন তাহিরিকে ক্ষমা করবে